আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমরা শেয়ার স্ক্রিনে চলে যাই, ক্লাস শুরু করছি। স্টুডেন্টরা তোমরা সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম। দেখতে পাচ্ছো না? জি মিস। হ্যাঁ, ভিডিওটা অন রাখো সবাই। আমরা তাহলে ক্লাস শুরু করছি, কেমন? আচ্ছা ঠিক আছে। তো দেখো, সেটা হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছো তোমরা? ওয়েলকাম টু অনলাইন ক্লাস ঢাকা উইমেন কলেজ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্লাসে। তোমাদের আজকে হচ্ছে ওয়েলকাম টু অনলাইন ক্লাস। তোমাদেরকে অবশ্যই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণী, তোমরা একাদশ শ্রেণীতে। তোমাদের বিষয় হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। আর তোমাদের কোড হচ্ছে 277, কেমন? আর তোমাদের অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় নিয়েই আমি আলোচনা করছি, যেটার নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা। ঠিক আছে, ব্যবসায়ের মৌলিক ধারণা। এবং তোমাদের আজকে টাইম ডেট এখানে সবই দেয়া আছে। ওকে, আরেকজন ক্লাসে আসছে। তো দেখো, আমরা কিন্তু সবই মোটামুটি আলোচনা করেছি, যেমন ব্যবসায়ের সংজ্ঞা, তারপরে ব্যবসায়ের উপাদানগুলো, তারপরে ব্যবসায়ের বৈশিষ্ট্য। ঠিক আছে, অপরিহার্য যে উপাদানগুলো। তারপরে তোমার এছাড়াও শিল্প এবং বাণিজ্যের মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? জি মিস। আচ্ছা, কি আছে এখানে? মিস ব্যবসায়ের কার্যাবলী, উৎপাদনমুখী কার্যাবলী, তারপরে বন্টন সমূহ কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, তোমরা, আমরা আজকে ব্যবসায়ের কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করব। এর আগে অনেকগুলো টপিকস আমরা আলোচনা করেছি, এবং প্রথম পত্র যে প্রথম অধ্যায়টা প্রথম পত্রের, সেটা হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসায়ের সংজ্ঞা থেকে শুরু করে আমরা সবকিছু আলোচনা করেছি। আচ্ছা, এখন তোমরা কি একটা কথা আমাকে একটু বলতে পারবা, সেটা হচ্ছে ব্যবসায়ের যে কার্যাবলী। হ্যাঁ, সেটা আলোচনা করার আগে আমরা একটু আলোচনা করব যে ব্যবসা কাকে বলে। হ্যাঁ, এটা তো ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস, তোমরা জানো। আহ, আচ্ছা, আরো দুইজন আসছে ক্লাসে। হ্যাঁ, আমি
আমি এডমিট দিয়ে দিয়েছি তাদেরকে। আচ্ছা, যেটা বলছিলাম একটু বলো তো দেখি, যে ব্যবসায়ের যে ইংরেজি প্রতিশব্দ বিজনেস, হ্যাঁ, এটার আক্ষরিক অর্থটা কি মনে আছে তোমাদের? ব্যবসায়ের আক্ষরিক অর্থ কি দেখি বলো তো। ব্যবসায়ের আক্ষরিক অর্থ হচ্ছে তোমার ব্যস্ত থাকা। আমি কিন্তু ওই যে প্রথম দিকের একেবারে ক্লাসে তোমাদের সাথে এটা বলেছিলাম যে ব্যবসায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস, এবং ব্যবসায়ের যে একটা আক্ষরিক অর্থ আছে সেটা কি, সেটা হচ্ছে তোমার ব্যস্ত থাকা, যে কোনো বৈধ অর্থনৈতিক কাজে ব্যস্ত থাকা। ঠিক আছে, এখন দেখো এখন ব্যবসায়ের সংজ্ঞাটা তোমরা কি বলতে পারবে একটু? ব্যবসায়ের সংজ্ঞাটা আমি কিন্তু বাসায় পড়াও দিয়েছিলাম যে তোমরা এগুলো পড়ে আসবে। হ্যাঁ বলো তো, হ্যাঁ বলো, একটু বলো। মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে ব্যবসা। আচ্ছা ঠিক আছে, বৈধ উপায়ে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড মুনাফা অর্জনের। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বলেছিলাম যে এগুলো যেগুলো পড়িয়েছি সেগুলো তোমরা পড়ে আসবে, এবং সেটা আমি নেক্সট ক্লাসে আবার সেই পড়াগুলো তোমাদের কাছ থেকে নিব। যাই হোক, এখন ব্যবসায়ের সংজ্ঞাটা হচ্ছে তোমার ব্যবসা বলতে কি, সেই সব কার্যাবলীকে বোঝায় যেখানে কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তোমার পণ্য সামগ্রী ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী উৎপাদন করে সেই পণ্যগুলোকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য যাবতীয় যত রকম কার্যাবলী সম্পাদন করা হয় তার সমষ্টিকেই কিন্তু তোমার ব্যবসা বলা হয়। আবার তুমি এভাবেও কিন্তু বলতে পারো যে ব্যবসা বলতে মানে সেই রকম কাজকেই বোঝায় যেটা মুনাফা অর্জনের জন্য তোমার পণ্য উৎপাদন এবং বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই কি ব্যবসা বলা হয়। হ্যাঁ, এবং এটার আমরা বৈশিষ্ট্য, মৌলিক উপাদান, আমরা সবগুলো টপিকসে কিন্তু এই সম্পর্কে আলোচনা করেছি, এবং আমরা এটাও বলেছি যে ব্যবসা হতে হলে কি অবশ্যই তোমার মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য থাকতে হবে, এবং এটা মুখ্য উদ্দেশ্য থাকবে। তারপরে কি তোমার এটি অর্থনৈতিক কার্যাবলী হতে হবে, এবং এখানে কি বৈধ হতে হবে, অর্থনৈতিক কার্যাবলীটা বৈধ হতে হবে। এবং আরেকটা কিন্তু উপাদান আছে অপরিহার্য, সেটা হচ্ছে ঝুঁকি গ্রহণ। ঝুঁকি ছাড়া কিন্তু কোনো ব্যবসা হতে পারে না, অবশ্যই ঝুঁকি নিয়েই কিন্তু ব্যবসা করতে হয়। ঠিক আছে, আচ্ছা তোমরা ভালোভাবে শুনতে পাচ্ছ তো না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ব্যবসায়ের কার্যাবলী। ব্যবসায়ের কার্যাবলীকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। সেটা প্রথম হচ্ছে উৎপাদনমুখী কার্যাবলী, এরপরে হচ্ছে বন্টনমুখী কার্যাবলী, এরপরে হচ্ছে কি অন্যান্য কার্যাবলী। ঠিক আছে, দেখো এই উৎপাদনমুখী কার্যাবলী নিয়ে আমরা কিন্তু শুরু করছি আমাদের আলোচনা ব্যবসায়ের কার্যাবলী প্রশ্নটাতে। উৎপাদনমুখী কার্যাবলী বলতে কি বোঝাচ্ছে, যে একটা পণ্য উৎপাদন করতে গেলে সেই উৎপাদন রিলেটেড সংক্রান্ত কিন্তু অনেক কাজ করতে হয়, এবং সেই কাজগুলোই কিন্তু তোমার উৎপাদনমুখী কার্যাবলী। এবং এই শিল্পের সাথে কিন্তু উৎপাদনের সম্পর্ক আছে। শিল্প মানে কি, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন কার্যকেই কিন্তু শিল্প বলা হয়। ঠিক আছে, এখন দেখো এই উৎপাদনমুখী কার্যাবলীর মধ্যে কিন্তু বিভিন্ন কাজ আছে। এক নাম্বার কি, সেটা হচ্ছে ক্রয়। হ্যাঁ, ক্রয়। ক্রয় কি, এটা ব্যবসায়ের তোমার একেবারেই তোমার কার্যাবলীর মধ্যে প্রথম কাজ। যে কোনো ব্যবসায়ী তোমার কেনা বেচা করা হয় পণ্য, সেখানে তোমার ক্রয় দিয়েই কিন্তু শুরু হয়। একজন ক্রেতা বিক্রেতার কাছে আসবে, সে তার প্রয়োজন অনুযায়ী পণ্যটি ক্রয় করবে, এবং সেটা দর দাম করে যদি তোমার সেটা মানে তার সুবিধা মতো হয় তাহলেই কিন্তু সে পণ্যটি ক্রয় করবে। আচ্ছা, এবং সেটা কি আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হবে, অবশ্যই অর্থের বিনিময়ে সে পণ্যটি ক্রয় করবে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে 2 নাম্বার উপযোগ সৃষ্টি। আচ্ছা, উপযোগ সৃষ্টিটা কি, তার মানে কি পণ্য তোমার কোনো একটা পণ্য উৎপাদন করলা, এবং সেই উৎপাদনের মাধ্যমে কি অবশ্যই তোমার ক্রেতাদের, যারা ভোক্তা আছে তাদের যে একটা প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর যে ক্ষমতাটা, সেটাই কিন্তু কি উপযোগ সৃষ্টি। যে পণ্য তোমার উৎপাদনের মাধ্যমে ভোক্তাদের তোমার প্রয়োজন মেটানোর একটা সামর্থ্য
তৈরি করা হয় সেটাই কিন্তু উপযোগ সৃষ্টি। যেমন ধরো তোমার যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, চাল ডাল লবণ, হ্যাঁ, সেগুলো কিন্তু তোমার অবশ্যই তোমার ক্রয় করার পরে তোমাদের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো কিন্তু এই পণ্যগুলো মিটিয়ে থাকে। হ্যাঁ, এই যে একটা ক্ষমতা, সেটাই হচ্ছে কি উপযোগ সৃষ্টি। আচ্ছা, এরপরে তাহলে আমরা উৎপাদনমুখী ইয়েগুলো নিয়ে আলোচনা করলাম। এখন যেটা আছে সেটা হচ্ছে বন্টনমুখী কার্যাবলী। হ্যাঁ, বন্টনমুখী কার্যাবলী বলতে এই যে বন্টন সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকেই কিন্তু তোমার কি এই বন্টনমুখী কার্যাবলী বলা হয়। যেমন পণ্য উৎপাদনের পরে, উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় যত ধরনের কার্যাবলী সম্পাদন করা হয় তাকেই কি তোমার বন্টনমুখী কার্যাবলী বলা হয়। এখন এই বন্টন সংক্রান্ত কার্যাবলীর মধ্যে 1 নাম্বার হচ্ছে বিক্রয়। হ্যাঁ, বিক্রয়, এটা ক্রয়ের পরপর মানে কি ক্রয় করার পরে যে যার কাছ থেকে ক্রয় করে সে হচ্ছে বিক্রেতা। হ্যাঁ, তো সে কি পণ্যটি তোমার অর্থের বিনিময়ে সে পণ্যটি বিক্রয় করছে এবং এটি ব্যবসায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এবং এই বিক্রয়ের মাধ্যমেই কিন্তু বিক্রেতা সে অর্থ পাচ্ছে এবং পণ্যটি ক্রেতার কাছে হস্তান্তর করছে। এর সাথে সাথে কি মালিকানাও কিন্তু হস্তান্তরিত হচ্ছে। আচ্ছা, এরপরে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পরিবহন। হ্যাঁ, পরিবহন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ব্যবসায়ের। তোমার পরিবহন ছাড়া তো তোমার কখনোই পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছানো যাবে না। এখন পরিবহন বিভিন্ন ভাবে করা যায়, সেটা স্থল পথে হতে পারে, কিংবা আকাশ পথে হতে পারে, কিংবা তোমার জল পথে হতে পারে বা পানি পথে হতে পারে। ঠিক আছে, এবং এই এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য আনা নেওয়া করাকেই কি তোমার পরিবহন বলা হয়। অর্থাৎ ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার যে মাধ্যম, সেটাই হচ্ছে তোমার পরিবহন। ঠিক আছে, এবং এই পরিবহনের মাধ্যমে কি স্থানগত তোমার উপযোগ কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার গুদামজাতকরণ। হ্যাঁ, গুদামজাতকরণ এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। গুদামজাতকরণের মাধ্যমে কি সময়গত উপযোগ কিন্তু সৃষ্টি করা হয়। এখন আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। ধরো এই যে শীতকাল গরমকাল, হ্যাঁ, গরমকালে এক ধরনের কাপড় চোপড়ের চাহিদা থাকে, আবার শীতকালে কি আরেক ধরনের তোমার কাপড় চোপড়ের চাহিদা থাকে। এখন গরমকালে যে কাপড়গুলো আমরা চাই সেগুলো কিন্তু আমরা শীতকালে চাই না। তো দেখা যাচ্ছে শীতকাল আসলে যে কাপড়গুলো আমাদের প্রয়োজন সেগুলো কি দেখা যাচ্ছে সারা বছর গরম থাকে, একটা নির্দিষ্ট সময় আমরা শীত পাই। ঠিক আছে, অল্প সময়ের জন্য। তো সেই সময়টাতে আমাদের যে কাপড় চোপড়গুলো দরকার সেগুলো কি আমরা যথা সময়ে যাতে পাই আমাদের হাতের মুঠোয়, সেই কারণে কিন্তু গুদামজাতকরণের প্রয়োজন হয়। এবং সেই প্রয়োজনীয় যে বস্ত্র সামগ্রীগুলো সেগুলো কিন্তু গুদামজাত করে রাখা হয়। যখন শীত আসবে তখন তোমার টাইম বুঝে সেগুলাকে বাজারে সাপ্লাই দেওয়া হবে। ঠিক আছে, এটাই কিন্তু তোমার গুদামজাতকরণ। এবং এই সময়ের যে একটা উপযোগিতা সৃষ্টি করছে সেটা কিন্তু এই গুদামজাতকরণের মাধ্যমেই সৃষ্টি হচ্ছে। এবং তোমার শুধু এই উদাহরণের মাধ্যমে না, যে কোনো ধরনের তোমার খাবার জিনিস পচনশীল, যেগুলো মাছ তরকারি শাকসবজি পচনশীল, এগুলা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গুদামজাতকরণের মাধ্যমে সেগুলোকে তোমার সচল রাখছি এবং নির্দিষ্ট সময় আসলে সেগুলো আমরা বাজারে বিক্রয় করছি। ঠিক আছে, এবং তা না হলে কিন্তু এগুলো দ্রুত নষ্ট হয়ে যেত। এই যে একটা সময়গত উপযোগ সৃষ্টি করা, এটা কিন্তু গুদামজাতকরণের মাধ্যমেই হয়ে থাকে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 4 নাম্বার। হ্যাঁ, সেটা হচ্ছে প্রমিতকরণ। হ্যাঁ, প্রমিতকরণ এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রমিতকরণ তোমার দেখা যাচ্ছে বিক্রয়ের যে সুবিধা, বিক্রয়ের সুবিধার জন্য কিন্তু প্রমিতকরণ দরকার হয়। ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যের মান
তোমার নির্ধারণের কাজকেই কিন্তু তোমার প্রমিতকরণ বলা হয়। পণ্যের মান অনুযায়ী যখন তোমার পণ্যগুলোকে আলাদা করে ক্লাসিফিকেশন করা হয় তখনই কিন্তু সেটাকে প্রমিতকরণ বলা হয়। এবং তোমার পণ্যটাকে বিভিন্ন সারিতে পণ্যের আকার, হ্যাঁ, রং সাইজ এগুলো অনুযায়ী পণ্যটাকে আলাদা আলাদা শ্রেণী বিভাগে ভাগ করার কাজকেই কিন্তু কি পর্যায়িতকরণ বলা হয়। দেখো, পণ্যের মান নির্ধারণকে বলা হচ্ছে প্রমিতকরণ, আর পর্যায়িতকরণ কি? পর্যায়িতকরণ হচ্ছে শ্রেণী বিভাগ করা। ঠিক আছে, পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা বৈশিষ্ট্য অনুযায়ী। পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী পণ্যগুলোকে যখন বিভিন্ন ভাগে তোমার ভাগ করা হয় তখনই কিন্তু সেটাকে তোমার কি পর্যায়িতকরণ বলা হচ্ছে। ঠিক আছে, যেমন তোমার আম হতে পারে, উদাহরণস্বরূপ আমের মধ্যে তোমার ছোট আছে, বড় আছে, হ্যাঁ, বড় আমগুলোকে সেরকম, তারপরে তোমার কাঁচা আম আছে, পাকা আম আছে, এসব বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু তোমার কি পণ্যকে তোমার শ্রেণী বিভাগ করে রাখা হয়। আচ্ছা, এরপরে যেটা তোমার 5 নাম্বার, সেটা হচ্ছে মোড়কীকরণ। হ্যাঁ, মোড়কীকরণ এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, ব্যবসায়ের জন্য একটি আকর্ষণীয় বিষয়। একটা ব্যবসায়ের প্রোডাক্টকে আকর্ষণীয় করার জন্য কিন্তু অবশ্যই মোড়কীকরণের প্রয়োজন হয়। শুধু তাই না, যে কোনো ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু কি এই মোড়কীকরণের দরকার হয়। ঠিক আছে, মানে প্যাকেজিং যেটাকে বলা হচ্ছে। এবং এই মোড়কি অর্থাৎ একটা পণ্যকে তোমার একটা এটাকে কি বলে, মানে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য একটি আবরণের মাধ্যমে তোমার কোনো একটি পণ্যকে আবৃত করাকেই কি বলা হচ্ছে, তোমার প্যাকেজিং বা মোড়কীকরণ বলা হচ্ছে। ঠিক আছে, এবং এই মোড়কীকরণের মাধ্যমে পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি পায় এবং পণ্যটি সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়, এবং যে কোনো ক্রেতা সেই পণ্যটি কি দেখে কিন্তু আকর্ষিত হয় এবং সেদিকে ধাবিত হয় সেটা ক্রয় করার জন্য। ঠিক আছে, তাহলে এই গেল তোমার মোড়কীকরণ সম্পর্কে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ঝুঁকি গ্রহণ। তোমরা তো জানো যে কোনো ব্যবসায়ী কি ঝুঁকি গ্রহণ, এটা একটা অপরিহার্য উপাদান। ঝুঁকি ছাড়া কি কোনো ব্যবসায়ী কি চালানো যাবে না। অবশ্যই তোমার ব্যবসায়ে ঝুঁকি থাকবে, ঝুঁকি নিয়েই একজন ব্যবসায়ী তোমার ব্যবসা চালিয়ে যাবে। ঠিক আছে, এবং একটা কথা আছে না যে নো রিস্ক নো গেইন। হ্যাঁ, তুমি রিস্কও নিবা না, সেখানে কিন্তু মুনাফা অর্জনেরও কোনো আশা থাকবে না। কাজেই যত তুমি রিস্ক নিয়ে আগাবা সামনে, তত বেশি কি মুনাফা অর্জনের সম্ভাবনাটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। ঠিক আছে, এজন্যই ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা মানে তোমার চালানো যায় না এবং শুরুও করা যায় না। সেখানে দেখা যাচ্ছে যে ঝুঁকি বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, সেটা অর্থ সংক্রান্ত হতে পারে, কিংবা পণ্যের যে সিকিউরিটি সেই সংক্রান্ত ঝুঁকি থাকতে পারে। হ্যাঁ, এরপরে তোমার এই যে এর আগে যেটা আলোচনা করলাম যে পরিবহন, গুদাম, এগুলোতেও কিন্তু ঝুঁকি আছে। মানে প্রত্যেকটা কাজেই মোটামুটি ঝুঁকি আছে। এই কারণেই তোমার কি ব্যবসার অপরিহার্য উপাদান হচ্ছে ঝুঁকি, এবং ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা কখনোই তোমার সম্ভব হবে না। এবং বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে বিভিন্ন কারণে, যেমন চুরিজনিত, হ্যাঁ, চুরিজনিত দুর্ঘটনা ঘটতে পারে, তারপরে তোমার কোনো পণ্য নষ্ট হয়ে গেল, তারপরে তোমার অগ্নিকাণ্ড হতে পারে, জাহাজ ডুবি হতে পারে। ঠিক আছে, তারপরে তোমার মূল্য হ্রাস, হ্যাঁ, মূল্য হ্রাস, চাহিদা হ্রাস, এসব বিভিন্ন ঝুঁকি কিন্তু বাজারে কম বেশি থাকতে পারে। এজন্যই কি ব্যবসাটা আসলে ঝুঁকি নিয়েই তোমার চালাতে হয়। আচ্ছা, এরপরে 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন বিজ্ঞাপন তো তোমরা বুঝোই, তাই না? হ্যালো স্টুডেন্টরা, শুনতে পাচ্ছো তোমরা? জি মিস। হ্যাঁ, বিজ্ঞাপন এটা সম্পর্কে তোমরা জানো। বিজ্ঞাপনটা খুবই পরিচিত শব্দ, যেটাকে আমরা মানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা বলি না, যে অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছু প্রচার করা, পণ্য সম্পর্কে যে প্রচারণা, হ্যাঁ, পণ্য সম্পর্কে জ্ঞান দান করা, হ্যাঁ, সেটাই হচ্ছে কি বিজ্ঞাপন। পণ্য সামগ্রী জনসাধারণের কাছে যত সুন্দরভাবে প্রচার করা যাবে পণ্য সম্পর্কে, তত বেশি কি সেই পণ্যটি ভোক্তার কাছে তোমার আকর্ষণীয় হবে এবং ভোক্তার কাছে পরিচিত হবে। হ্যাঁ, সে বুঝতে পারবে যে এটা কি পণ্য, কেন আমি ক্রয় করব, এর কি গুণাগুণ আছে, এগুলো। এই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে।
সেটা কি তোমার সেটা টিভিতে কোনো চ্যানেলের মাধ্যমে হতে পারে, কোনো ম্যাগাজিনের মাধ্যমে হতে পারে, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, ঠিক আছে, কিংবা মাইকিং এর মাধ্যমে হতে পারে, তারপরে তোমার মেলা প্রদর্শনী এগুলোর মাধ্যমে হতে পারে, ঠিক আছে, অনেক উপায় কিন্তু আছে, রেডিও, টেলিভিশন, পোস্টারিং, হ্যাঁ, বিভিন্ন ভাবে কিন্তু তুমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারো। হ্যাঁ, আবার অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যক্তিক বিক্রয় যেগুলো, বা ধরো কোনো কোম্পানি তাদের কোনো পণ্যের অ্যাডভার্টাইজমেন্টের জন্য বিভিন্ন বাসায় বাসায় গিয়েও কিন্তু সেই পণ্য সম্পর্কে তোমার জ্ঞান দিয়ে আসে এবং পণ্যের স্যাম্পলও কিন্তু গিফট করে। হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের প্রচার। হ্যাঁ, কাজেই আমরা যেটা বললাম যে বিজ্ঞাপন সেটা কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে। আচ্ছা, এই গেল তাহলে মোটামুটি তোমার বন্টন সংক্রান্ত কার্যাবলীগুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে যাব অন্যান্য কার্যাবলী। হ্যাঁ, অন্যান্য কার্যাবলীতে যেটা আছে সেটা হচ্ছে এই উৎপাদন বন্টন সংক্রান্ত কার্যাবলীগুলো ছাড়াও কিন্তু অন্যান্য কিছু কার্যাবলী সম্পাদন করতে হয়। যেমন তোমার 1 নাম্বার হচ্ছে গবেষণা কাজ। গবেষণা কার্য, তার মানে কি ব্যবসায়িক জগতে কিন্তু এই গবেষণা কার্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবং গবেষণার কিন্তু অনেক ইম্পর্টেন্ট এর দরকার আছে, কারণ গবেষণা যদি পণ্য নিয়ে না করা হয় বা তোমার বাজার নিয়ে যদি গবেষণা না করা হয়, তাহলে কিন্তু দেখা যায় একজন ব্যবসায়ী পণ্য কিন্তু বাজারে টিকে থাকবে না। দেখতে হবে যে বাজারে পণ্যের চাহিদাটা কতটুকু আছে, মনিটরিং করতে হবে বাজারে, এবং পণ্যটা তোমার কতটুকু ক্রয় বিক্রয় হচ্ছে, তারপরে পণ্যের চাহিদাটা আসলে কতটুকু বাড়ছে বা কমছে বা স্থিতিশীল আছে, এই জিনিসগুলো পরীক্ষা করে দেখতে হবে। এবং এটাকে কি বলে, ক্রেতার যে চাহিদা, এটা নিয়েও কিন্তু গবেষণা করতে হবে, ক্রেতা কি চায়। হ্যাঁ, বা আমাদের যে কোম্পানির পণ্যটা সাপ্লাই দেওয়া হলো সেটা ক্রেতার মনে কতটুকু জায়গা দখল করে আছে, সেই জিনিসটা কিন্তু নিয়ে গবেষণা করতে হবে। এবং তাদের চাহিদা অনুযায়ী আমাদের পণ্যের মান কি ঠিক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গবেষণা চালিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু দেখা যাবে প্রোডাক্টটাকে মার্কেটে টিকিয়ে রাখা যাবে না। ঠিক আছে, এই জন্য গবেষণা কার্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং প্রতিনিয়তই কিন্তু আমাদের গবেষণা কাজ চলছে এবং নতুন নতুন পণ্য কিন্তু উদ্ভাবন করা হচ্ছে। যখন দেখা যাচ্ছে যে পণ্যটি চলছে না বা চাহিদা কমে গেছে, তখন পণ্যের সেই চাহিদা অনুযায়ী কিন্তু ক্রেতাদের চাহিদা অনুযায়ী কিন্তু নতুন নতুন পণ্য উদ্ভাবন করা হচ্ছে। ওকে, তাহলে আমরা এই গবেষণা কাজ নিয়ে এতক্ষণ বললাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে উন্নয়ন কার্য। সেটা কি? উন্নয়ন কার্য। উন্নয়ন কার্য এটি একটি গুরুত্বপূর্ণ কাজ তোমার ব্যবসায়ের কার্যাবলীর মধ্যে। যেমন একজন ব্যবসায়ীকে কি সবসময় ক্রেতার তোমার রুচি, চাহিদা, তারপরে তোমার প্রতিযোগীদের যে পণ্য সেটাও কিন্তু মাথায় রাখতে হয়। বন্টন প্রণালীর সাথে তোমার সামঞ্জস্য রেখে কিন্তু পণ্য, তারপরে তোমার বন্টন প্রণালী, বাজারের এই বিষয়গুলো দেখেই কিন্তু তোমার উন্নয়ন কার্য চালিয়ে যেতে হয়, একটা পণ্যের উন্নয়ন কার্য চালিয়ে যেতে হয়। এর ফলে কি ব্যবসা যেমন সম্প্রসারিত হয়, ঠিক তেমনি মুনাফা অর্জনটাও কি অনেক বেশি নিশ্চিত হয়। ঠিক আছে, এই উন্নয়ন কার্য মানে কি, এই তোমার চাহিদা অনুযায়ী পণ্যগুলোকে উৎপাদন করা এবং বন্টন প্রণালীটা ঠিক আছে কিনা, হ্যাঁ, কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলাই কি তোমার মোটামুটি উন্নয়ন কার্য। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে হিসাব রক্ষণ। দেখো, এটা তো একটা অপরিহার্য কাজ। ব্যবসা করতে গেলে, ব্যবসা মানে কি, সেখানে তোমার আর্থিক মূল্যে লেনদেন, সেখানে অবশ্যই হিসাব থাকবে। কত দৈনিক কতগুলো পণ্য তোমার ক্রয় বিক্রয় করা হচ্ছে সারাদিনে, কতগুলো পণ্য গুদামজাত করা হয়েছে, কতগুলো পণ্য মানে স্টকে আছে আর কি, কতগুলো পণ্য তোমার ক্রেতার কাছে সেল করা হয়েছে, তারপরে কতগুলো গুদামজাত করে রাখা হয়েছে, তারপরে তোমার আয়ের যে হিসাব, ব্যয়ের যে হিসাব, প্রতিদিন কত খরচ হচ্ছে, প্রতিদিন সেই খরচের অনুপাতে কতটুকু ইনকাম হচ্ছে, এই সব কিছু কিন্তু কি একটা রেজিস্টার মেনটেন করতে হয় এবং হিসাব অবশ্যই তোমার রাখতে হয় দৈনন্দিন। ঠিক আছে, তারপরে তোমার সম্পদের একটা হিসাব, তারপরে তোমার দেখা যাচ্ছে দায়ের একটা হিসাব, কতটুকু কোনো ঋণ করা হচ্ছে কিনা, ঋণের পরিমাণ কি, হ্যাঁ, সেটা পরিশোধের পদ্ধতি কি, কত দিনের মধ্যে, এবং ঋণের পরিমাণ কত টোটাল, এগুলো সবকিছুই কি হিসাব কিন্তু রাখতে হবে। এবং দায়ের পরিমাণ কত, সম্পদের পরিমাণ কত, সেই হিসাব কিন্তু প্রতিনিয়ত টাইম টু টাইম সেটা রাখতে হবে। ঠিক আছে,
এবং তোমার ব্যবসায়ের দৈনন্দিন যে বাজেট সেটাও কিন্তু তোমার প্রণয়ন করতে হবে, এবং ব্যয়কৃত অর্থের হিসাব নির্ণয় করে সেটা সরবরাহ করা কিন্তু তোমার দেখা যাচ্ছে ব্যবসায়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কিন্তু একটা অন্যতম দায়িত্ব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে যেটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে অফিস কার্য। হ্যাঁ, অফিস কার্য এটা থাকবেই, এই সংশ্লিষ্ট কাজগুলো অবশ্যই থেকে থাকে। যেমন ব্যবসায় অনেক ধরনের অফিসিয়াল কার্য কিন্তু সম্পাদন হয়, যেমন গুরুত্বপূর্ণ দলিল তৈরি করা, তারপরে দলিলগুলোকে সংরক্ষণ করা, তারপর আসবাবপত্র যন্ত্রপাতি এগুলাকে বিন্যাস করা, মানে সঠিকভাবে সাজানো, কোথায় কোনটা দরকার, তারপরে তোমার মণিহারি দ্রব্য যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোকে সংগ্রহ করা এবং সেগুলোকে কি সংরক্ষণ করা। হ্যাঁ, তো এই সবকিছু মিলেই কিন্তু তোমার কি অফিস কার্য সম্পাদিত হয়। আচ্ছা, এরপরে যেটা আছে 5 নাম্বার, সেটা হচ্ছে বাজারজাতকরণ প্রসার। হ্যাঁ, এটাও কিন্তু তোমাদের পরিচিত শব্দ, একেবারেই পরিচিত শব্দ, যেটাকে আমরা তোমার মার্কেটিং প্রমোশন বলতে পারি। তাহলে এই বাজারজাতকরণ প্রসারের লক্ষ্যে তোমার বিভিন্ন পথ অবলম্বন কিন্তু করা হয়, বিভিন্ন কার্য সম্পাদন করা হয়। যেমন তোমার দেশের সীমানা পেরিয়ে যদি হয়, তাহলে পণ্যদ্রব্য তোমার দেখা যাচ্ছে পণ্যদ্রব্যের বাজারটা কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে অনেক বেশি ফোকাস করা যায়, হ্যাঁ, অনেক বেশি আকর্ষণীয় করা যায়, উন্নয়ন করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে নিয়মিত কিন্তু বাজার গবেষণা করতে হবে, উন্নয়ন করতে হবে এবং জরিপ করতে হবে, এবং জরিপের মাধ্যমেই কিন্তু কি তোমার প্রকৃত অবস্থাটা কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, এবং এই বাজারজাতকরণ প্রসারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়কে সম্প্রসারিত করার জন্য এবং উন্নয়ন করার জন্য, এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রোডাক্টকে, হ্যাঁ, যত বেশি কি তোমার ফুটিয়ে তোলা যাবে, হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে যত বেশি সেটাকে আকর্ষণীয় করে তোলা যাবে, তত বেশি কিন্তু কি আমাদের রপ্তানি বেড়ে যাবে, আমাদের পণ্যের বিক্রি বেড়ে যাবে। এতে আলটিমেটলি কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, প্রবৃদ্ধি বাড়বে এবং মাথাপিছু আয়ও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা, এবং বিনিয়োগও কিন্তু বাড়বে, তখন কিন্তু বিনিয়োগও বেড়ে যাবে, এতে কি অর্থনৈতিক উন্নয়ন হবে। আচ্ছা, এরপরে 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন। হ্যাঁ, সামাজিক উন্নয়ন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন তোমার ব্যবসায়ের কার্যাবলীর বাইরেও কিন্তু সামাজিক বিষয় থাকে যেগুলো ব্যবসায়ীকে তোমার করতে হয়, সমাজ উন্নয়নের কার্যক্রম চালিয়ে যেতে হয়। যেমন তোমার মালিক বিভিন্ন পক্ষ থাকে, সরকার পক্ষ থাকে, মালিক পক্ষ থাকে, তারপরে তোমার সামাজিক যে পক্ষগুলো আছে, ঠিক আছে, এসব বিভিন্ন পক্ষের সাথে তাল মিলিয়ে তাদের স্বার্থের দিকেও খেয়াল রাখতে হবে, আবার ব্যবসায়ের স্বার্থের দিকেও খেয়াল রাখতে হবে, রেখে কিন্তু সমন্বয় করে তোমার কি কাজ চালিয়ে যেতে হবে। এমন কোনো ব্যবসা করা যাবে না, ব্যবসায়িক কার্যক্রম করা যাবে না যাতে কি সমাজের ক্ষতি হয়, সমাজের বিভিন্ন মানে পক্ষের ক্ষতি হয়। কাজে ওই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তোমার ব্যবসা চালিয়ে যেতে হবে। আবার এমন ভাবে ব্যবসা চালাতে হবে, পণ্য উৎপাদন করতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়, আবার তোমার উৎপাদিত প্রোডাক্ট ব্যবহার করে যাতে ক্রেতারা তাদের প্রয়োজন মেটাতে পারে এবং সামাজিকভাবে যেন উন্নয়ন ঘটে। ক্রেতাদের মধ্যে যেরকম ঠিক তেমনি পরিবেশগত যেরকম, এই সবগুলো বিষয়ে কিন্তু মাথায় রেখেই তোমার সামাজিক উন্নয়নের দিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো ওকে স্টুডেন্টরা, আমরা দেখা যাচ্ছে মোটামুটি আমাদের টপিক শেষ করেছি। আজকে আমাদের ক্লাসের সময়ও শেষ, নোটিশ আসছে। তো তোমরা সবাই ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো তোমরা। ভিডিওটা সবাই অন করো। আচ্ছা, তোমরা তো সবাই দেখি রোল লিখেছো কিনা।
আচ্ছা এখানে সবারই রোল দেওয়া আছে, কিন্তু রাবেয়া আক্তার পপি তোমার রোলটা বলো। রাবেয়া তোমার রোলটা একটু বলো, তোমার রোলটা লেখা নাই। এই সবাই আনমিউট করো। হ্যালো, সবাই আনমিউট করো তো। রাবেয়া আক্তার পপি তুমি আনমিউট করে দাও। সবাই ভিডিও অন করো এবং আনমিউট করো। রাবেয়া আক্তার, হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? রাবেয়া আক্তার শুনতে পাচ্ছ? তোমার রোলটা আমি পাচ্ছি না। তোমার রোলটা তুমি আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, কেমন? আনমিউট করে রাখলে কথা বলতে পারবে না তো, যে মিউট করে রেখেছে। আনমিউট করতে হবে তো। আচ্ছা এখানে বাকি দেখা যায় সবারই তোমার ইয়ে আছে। আচ্ছা শোনো, তাহলে রাবেয়া আক্তারকে বলবা ওর রোলটা যেন পাঠায় দেয়, হ্যাঁ, আমার মেসেঞ্জারে। আমি ওর রোলটা পাইনি, আর বাকি সবারটা আমি পেয়েছি, এখানে আছে দেওয়া। আর আচ্ছা শোনো, এখন এই যে তোমরা সবাই বুঝতে পেরেছো তো আজকে যেগুলো আমরা আলোচনা করলাম? জি ম্যাম। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা তাহলে এগুলা কিন্তু পড়া রইলো, ঠিক আছে? তোমরা অবশ্যই বাসায় এগুলো কমপ্লিট করে ফেলবা। সামনের ক্লাসে কিন্তু আমি এগুলো আবার তোমাদের কাছ থেকে নিব এগুলো, ঠিক আছে? তো আজকে তাহলে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমি তোমাদের সবার ইয়েগুলো নিয়েছি, রোলগুলো নিয়েছি। তো তোমরা সবাই, আজকে তোমাদের সাথে ক্লাস আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? জি ম্যাম। আজকে তাহলে এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ ওয়ালাইকুম সালাম।